This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর সকাল 11টা মানে আপনারা জানেন 11টায় 11 আর 11 মানে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তার লেটেস্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে এসএফআই এর তরফ থেকে আজকে ধর্মঘট ডাকা হয়েছে। কি ধর্মঘট? শিক্ষা ধর্মঘট, যে কোনো রকম পঠন পাঠন ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপনাদের আমরা দেখিয়েছি, সেখানে গেট আটকে রেখে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। বিক্ষোভ নয়, এই মুহূর্তে তারা ধর্মঘট করছেন। বিক্ষোভের ছবিটা যেখানে যে কারণে বিক্ষোভ শব্দের মুখ থেকে আমার বেরিয়ে গেল, সেটা হচ্ছে মেদিনীপুর কলেজে। মেদিনীপুর কলেজের ছবিটা বিক্ষোভের বিক্ষুব্ধ পরিস্থিতি আমরা বলতে পারি, তার কারণ একে অপরের দিকে ধেয়ে গিয়েছেন তারা, টিএমসিপি এবং এসএফআই এর কর্মী সমর্থকরা। তাদের দেখুন কি দশা, কি করছেন তারা। অন্যদিকে বিদ্যাসাগর কলেজের ছবিটা কিছুক্ষণ আগে আমরা আপনাদের দেখালাম, সেখানে পুলিশ ছাত্রছাত্রীদের ওপর ছাত্রীদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছাত্রের গায়ে পা, ছাত্রের গায়ে পুলিশের লাথি, সেই ছবি আপনাদের দেখিয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় গেটের সামনে এআইডিএসওর এবং এসএফআই এর সমর্থকরা রয়েছেন। পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরেও এআইডিএসওর ব্যানার হাতে সেখানে আজকে যারা ছাত্র ধর্মঘট করছেন তারা রয়েছেন। কিন্তু স্পেসিফিক্যালি মেদিনীপুর কলেজ এবং বিদ্যাসাগর কলেজের ছবিটা আজকে যথেষ্টই উত্তপ্ত। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত। আমি প্রথমেই সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, এখনো পর্যন্ত যা ছবি দেখছি, আমরা পশ্চিম মেদিনীপুরের বা কিছুক্ষণ আগে বিদ্যাসাগর কলেজের ছবি দেখছিলাম, ইউনিভার্সিটির ছবি দেখছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের ছবিটা কিরকম? সেখানে পঠন পাঠন তো বন্ধ, কিন্তু পরীক্ষা কি চলছে? একদমই, তোমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 4 নম্বর গেট আছে সেখানকার ছবি দেখাবো। একদিকে এআইডিএসও বিক্ষোভ করছেন, যারা সমর্থক পড়ুয়া রয়েছেন তারা বিক্ষোভ করছেন। তার ঠিক পাশে দাঁড়িয়ে এসএফআই এর যারা পড়ুয়ারা রয়েছে তারা বিক্ষোভ করছেন। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ, তার সামনে দাঁড়িয়ে তারা ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন যা সফল করার জন্য ধর্মঘট পাশাপাশি দাঁড়িয়ে করছেন। যে ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর পঠন পাঠন বা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত করে তুলছে। আমি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ডিএসওর তরফে আজকে আপনাদের তরফে যে বিক্ষোভ হচ্ছে, আজকে দেখা যাচ্ছে যে মেদিনীপুরে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেখানে এআইডিএসওর একজন যারা আপনার সমর্থক রয়েছে, পুলিশ লাঠি দিয়ে মেরে তার ধর্মঘট তুলে দিচ্ছে। আপনাদের বক্তব্য? বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পুলিশ যেমন তুলে নিয়েছে ধর্মঘটিদের, ঠিক তেমনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি আশ্রিত গুন্ডারা এআইডিএসও কর্মীদের উপরে হামলা চালায়। এবং সারা বাংলায় আমরা যেখানে যেখানে ধর্মঘটের জন্য আমাদের প্রচার ক্যাম্পেইন করছিলাম, তার উপরে আক্রমণ চালায় টিএমসিপি। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাই। এবং আজকে কি পরীক্ষা বন্ধ? ভেতরে পঠন সব বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? যাদবপুর ইউনিভার্সিটিতে শুধুমাত্র কিছু পরীক্ষা চলছে এবং বাকি কোনো ক্লাস হচ্ছে না। তুমি শুনতে পেলে, কিছু পরীক্ষা হচ্ছে, বাকি কোনো ক্লাস বা আমি আরো একটা বিষয় তোমার কাছ থেকে সায়ন্ত জানতে চাইবো। আরো একটা বিষয়, তারা সেখানে স্লোগান তুলছেন, তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন নয়, তারা স্লোগান তুলছেন, তারা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে গায়ে লাগা যাদবপুর বিদ্যাপীঠ স্কুল, যেখানে পরীক্ষা চলছে, এই স্লোগান শাউটিং যাতে ওখানে না পৌঁছায়, সেই বিষয়টা মাথায় রাখছেন তো? যারা সমর্থক তাদের কাছে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো যে যারা এখানে করছে। আচ্ছা, আপনাদের এই যে যারা নেতৃত্ব রয়েছে, আপনারা তো এই ধর্মঘটকে রাখবেন, আপনাদের যে এসএফআই এর তরফ থেকে আজকে ধর্মঘট পালন হচ্ছে পাশে যাদবপুর বিদ্যাপীঠ, কোন রকম স্লোগানেতে কোনো সমস্যা নয়, তার জন্য কি পদক্ষেপ নেব? আমরা যাদবপুর বিদ্যাপীঠের অনেকে যাতে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যাতায়াত করে, তাই আমরা দুটো সাইড খোলাও রেখেছি। তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা নিশ্চিত করছি। এমনকি অন্য অঞ্চলের এসএফআইও বসছে সেখানে ছাত্রদের সাহায্য করার জন্য উচ্চ মাধ্যমিকের জন্য, এবং দুটো গেটের দুটো সাইড খোলাও আছে যাতে ওদের যাতায়াতে কোনো সমস্যা না হয়। আপনার যে স্লোগানিং করছে বা চিৎকার, তাদের কোনো সমস্যা হচ্ছে বলে কোনো অবজেকশন এসছে? না, সেরকম কোনো সমস্যা হয়নি এখন অবধি। পরীক্ষার সময়টা আমরা যতটা আওয়াজ কম রাখা যায় সেটা চেষ্টা করবো। এবং আমরা অর্থাৎ পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয়
পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে কথা মাথায় রেখে তারা এই ধর্মঘটে সামিল হয়েছেন তেমনটাই বলছেন। কিন্তু মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেখানকার ছবিটা আজকে মোটেও সমীচীন নয়। সেখানে ছবিটা আপনাদের আরো একবার দেখাচ্ছি এবং এই মুহূর্তে সেখানকার ছবি কি আমি জানবো। আমার সহকর্মী দেবব্রতর কাছে আমি যাব। দেবব্রত, কিছুক্ষণ আগে আমি ছবি দেখলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যারা ধর্মঘটে সামিল হয়েছিলেন তাদেরকে আটকাতে পুলিশ মহিলাদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, লাথি মারছে পুলিশ, এক ছাত্রের গায়ের ওপর উঠে তাকে পা দিয়ে চেপে ধরে লাথি মারার সেই ছবিও দেখলাম। কি এমন পরিস্থিতি হলো পুলিশকে এই হেন পদক্ষেপ করতে হলো? দেখো, প্রথমে বলে কি হেন পরিস্থিতি, এই প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র পুলিশই দিতে পারবে। কারণ যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে কয়েকজন মাত্র হাতে গোনা ছাত্রছাত্রী তারা কিন্তু ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে এসেছিল বা বিক্ষোভ দেখাতে এসেছিল মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যখন বিক্ষোভ শুরু হতেই সঙ্গে সঙ্গে কিন্তু যে পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়েছিল আগে থেকে, সেই পুলিশি প্রশাসনিক আধিকারিকরা কিন্তু তারা একরকম বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। বিক্ষোভকারীদের হটাতে গেলেই যখন বিক্ষোভকারীদের হটাতে যায় ঠিক তখনই কিন্তু বিক্ষোভকারীদের সাথেই কিন্তু পুলিশের একরকম বচসা শুরু হয়। সেই বচসা থেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেননা যেভাবে বিক্ষোভকারীরাও একদিকে যখন পুলিশের বিরুদ্ধে স্লোগান শাউটিং করছিল, ঠিক সেই সময় কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে বলেই প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। যাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সঠিকভাবে চলাচল করে, সেই জন্য কিন্তু পুলিশ নিরাপত্তা এবং পুলিশি পরিস্থিতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু রয়েছে, বাইরে গেটের বাইরে রয়েছে। কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি তৈরি রাখার জন্যই পুলিশ এত তৎপর বলেই মনে করা হচ্ছে। বেশ বেশ, ধন্যবাদ দেবব্রত। পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে আমরা আবারও আপডেট নেব। তবে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে মেদিনীপুর কলেজে উত্তেজনার ছবি আজকে, সেই ছবি আরো একবার আপনাদের দেখাবো বড় করে সেই ছবি দেখাবো। দেখুন, এসএফআই টিএমসিপি সংঘর্ষ, এসএফআই এর ব্যানার ফেস্টুন ছেড়া হয় বলে অভিযোগ, দুপক্ষের তুমুল বচসা, সদস্যকে পুলিশের সামনেই টেনে হিচড়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। দেখুন সেই ছবি, মেদিনীপুর কলেজের ছবি, কিভাবে টেনে হিচড়ে এসএফআই সমর্থককে বের করে দেওয়া হচ্ছে। এসএফআই এর সঙ্গে টিএমসিপির সংঘর্ষ হয়, বেশ কয়েকজন বাম ছাত্রছাত্রীদের আটকও করা হয়েছে বলে কিছুক্ষণ আগে আমার সহকর্মী আমাকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছেন তারা আপনাদের পরপর শোনাই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট চলছে। ধর্মঘট ভাঙার এই ধরনের যে কোনো কাজ যা পুলিশ করছে, যেভাবে আক্রমণ করছে ছাত্রছাত্রীদের ওপর, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য, ক্রিমিনাল ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য সরকার তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে ধর্মঘটকে আটকাতে। এইভাবে ছাত্র আন্দোলনকে, ছাত্র ধর্মঘটকে রোখা যায় না। গোটা রাজ্য জুড়ে সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। এই ধরনের কার্যকলাপে এই ধর্মঘট আসলে আরো বেশি করে ছড়িয়ে পড়বে নানা ক্যাম্পাসের মধ্যে। মুখ্যমন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্রয় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দেওয়া যায়, তাহলে পুলিশকে লাইসেন্স দেওয়া হলো ছাত্রদেরকে লাথি মারা যায়, পিটিয়ে পুটিয়ে রিজার্ভ ভ্যানে তোলা যায়। বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু যাদবপুরে গাড়ি চালিয়ে দিয়েছেন, আর বিশ্ববিদ্যালয়ে মেদিনীপুরে পুলিশ ছাত্রদেরকে লাথি মেরেছে, গাড়িতে তুলেছে, আক্রমণ করেছে। এটাই একটা ছাত্র বিরোধী ফ্যাসিস্টিক নেচারের সরকার চলছে। এটা তো সব একসাথে আছে, এটা তো মাছ ভাজা খাওয়া জোট, এটা সব ইন্ডি পার্টনার। হঠাৎ হলো কি যে একে অপরের বিরুদ্ধে মক ফাইট করছে। আর এআইডিএসওর ছাত্র যারা হয় তারা একবার ছাত্র হয়ে ঢোকে, দেহত্যাগ করা অবধি ছাত্রই থাকে। আদৌ তারা ছাত্র কিনা সেটা দেখতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, কয়েক লক্ষ ছাত্রছাত্রী তাদের পরীক্ষা দিতে চলেছেন, সেই দিনে ফাজলামা হচ্ছে ধর্মঘট ডেকে। এই তোলামূল মাকুমূলের কম্বিনেশনে সারা রাজ্যে অরাজকতা তৈরি হচ্ছে, নৈরাজ্য তৈরি হচ্ছে। এবং
এবং আজকে নির্বিঘ্নে দেখবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে, তার কারণ ছাত্ররা ঠিক করে নিয়েছে এদের কোথাও ধর্মঘট সফল হতে দেবো না, ছাত্রদের অভিভাবকেরা ঠিক করে নিয়েছে। এবং এরা আজ আবার প্রমাণ করবে যে এদের ছাত্র সমাজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে এই মাকুমুল এবং তোলামুলের কম্বিনেশনের কোনো প্রভাবই নেই।